দুইজন গেস্ট এবং আমি আপনাদের হোস্ট ইয়ামিন খান, তিনজনের মাথায় আমাদের টাক, এবং তাই আমাদের অনুষ্ঠানের নাম সিলিংবিহীন ছাদ। তালি হবে নাকি? তো আমার ডান পাশে যিনি আছেন উনাকে আপনারা চট্টগ্রাম স্টেডিয়ামে দেখবেন, মিরপুর স্টেডিয়ামে দেখবেন, এমনকি উনার নিজেও একটি স্টেডিয়ামের অধিকারী, জনাব টি.এম. মাহবুবুর রহমান। আপনাকে দেখে আমার হৃদয়ে একটা কোয়েশ্চেন জেগেছে, কারণ আমার আপনার মধ্যে একটা মিল আছে। আপনি যখন নাপিতের কাছে যান আপনাকে কি ডিসকাউন্ট দেয়? আরে ভাই, ডিসকাউন্ট তো দূরের কথা, চুল কাটতে গেলে প্রথমে জিজ্ঞাসা করে, স্যার টাকা কিন্তু একটু বেশি লাগবে। আমি বললাম কেন? কয় আপনার চুল তো গুইনা গুইনা কাটতে হইব, যদি একটু বেকায়দা করি তাইলে তো স্যার আমার জরিমানা হয়ে যাবে স্যার, অনেক কেয়ারফুলি কাটতে হবে স্যার, একটু বেশি। আমি যখন জি 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 পরিচয় হেমি আরে করাবেন, আরে করাইতেন না? না অবশ্যই, তো আমি তো ভুলিয়ে গেছি। না 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 কেন করব, উত্তেজিত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, না আপনার পেমেন্ট কম, আমার পেমেন্ট বেশি। আমি কথা বলি, আমার বাঁ পাশে যিনি আছেন তারকা, মহা তারকা, স্যান্ডেল এবং স্ক্যান্ডেলের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে যার নাম অতি পরিচিত, তিনি একজন তারকা নন, তিনি এক বিস্ফোরণ। বলিউড অ্যাক্টর চাঙ্কি পান্ডের ছোট ভাই চান্দি পান্ডে। তো চান্দি ভাই কেমন আছেন? ভালো। শুনলাম আগামী মাসে আপনার একটা ছবি আসছে মনে হয়, বুকের মাঝে জ্বালা, দ্য অ্যান্টাসিড, আর্ট ফিল্ম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো বস, আপনার এই ধারণা কি, আপনি যে টাকের কারণে আপনার জীবনে কোনো মজার অভিজ্ঞতা বা দুঃখ বেদনা, মানে জাস্ট ফিলিং শেয়ার করবেন, ইমোশনটাই জরুরি। ধন্যবাদ আপনারে একা বলার জন্য। জি জি জি। এই টাক মাথায় আমি আমার বাপের মেলা সম্পত্তি বাজেয়াপ্ত করিয়া লাইছি। বলেন কেমনে? কারণ আব্বার মাথা আর আমার মাথা একরকম, আমার ডিএনএ টেস্ট করতে হয় নাই, কেসে আমি সব জিতে গেছি কই। জি জি জি। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি চিন্তা করেন প্রত্যেকদিন যদি আমি শেভ হই, বেড়ে টাকার দাম 2 টিয়া, তো মাসে 30 দুগুণে 60 টিয়া, বছরে কত আইয়ে ভাই অঙ্কে বুঝা যায়? আপনি অঙ্কে তো কাঁচা। গত পরশু গুলিস্তান তো আইয়ের ট্রাফিক পুলিশ ব্যাকেরও তো চারা ধরতে আরে নয়। বলেন কি ইল্লান? কেন ভাই? আই হেলমেট ধরি না, এত দূরত্ব দেখে মনে হয় হেলমেট ধরি যাইয়ে। এই একটা উপকারিতা আছে। আসল কথা কইতে ভুলি গেছি, এই দেশ দুনিয়া পেপার পত্রিকা হরেন আপনারা, ঠাঁড়া হরি লোক মরি গেছে, কোনদিন হচ্ছেন যে টাকালা মাথা ঠাঁড়া হরি মরছে? মরে না। কিনলেন কনসান কেন ভাই? এটা তো কইতে ইচ্ছেন না। কারণ টাক এমন একটা ম্যাগনেট, এটার ভিতরে ঠাঁড়া হলে স্লিপ কাটি হেমুই চলে যাবে। ঠিক বলছেন। এতে আমি বুঝতেছি টাকের অনেক গুণাগুণী আছে, যেটা ভাষা প্রকাশ করা যাইতো নয়। দেখেন, ওনার টাক সম্বন্ধে যে অভিজ্ঞতা আমি শুনলাম, জি জি, তাহা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে যায় না। আচ্ছা আচ্ছা। বিয়ের বাজারে টাক মাথার ছেলেদের যে কি পরিমাণ অবমূল্যায়ন হচ্ছে, ধরেন মাথায় যদি চুল থাকে, প্লিজ নিজের কথা বলেন। আমি শুনেন, ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, উনি যেভাবে বলে গেলেন টাকের উপকারিতা, আমি আপনাকে ব্যাখ্যা করে বলতেছি। জি জি। আজকাল বিয়ের বাজারে একটা টাক মাথার ছেলের কোনো ডিমান্ড নেই। আই হাই, আপনি যদি রাস্তায় বের হন, এক্সকিউজ মি, জি জি, ওনার নামটা চেঞ্জ করা উচিত, ওনার নাম দেওয়া উচিত ছিল পরামুখা পেকি। আরে ভাই, নিজের যোগ্যতা থাকলে মাইয়ের বার কাছে তো না কিলেন চাইম, আমার যদি ক্যাপাসিটি থাকে। অবজেকশন। উনি তো হাতে বাপের টাকা বাজেয়াপ্ত করে চলতেছে, মিয়া হাতে নিজে কামাইছেনি কোনো? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি তো বাপের টাকা বাজেয়াপ্ত করে কামাইতেছেন, আপনি তো খালি বংশানুক্রমে পাইছেন বলে আপনার এই দশা, মিয়া কাম করে খাইতেন তাহলে এই দশা হইতো না। আমার মহামান্য বিজ্ঞ প্রতিপক্ষ টাক নিয়ে অনেক কথা বললেন, আমরা এতদিন জানতাম টাক মানে মাথায় চুল নাই, আজকে জানলাম টাক যে মাথায় বুদ্ধিও থাকে না, এটা প্রমাণিত করলো। আমি এই ব্যাপারে অত্যন্ত মানে আরে ভাই রাখেন, আপনি গরম হইন হরে। গরম হইন না, কি করব? আপনার লগে আপনি শুনেন, এই যে মানে আপনার লগে গরম কি সমস্যা হবে ভাই? টাকা আছে দেই তো, এই এনটিআর করে ইনানে ডাকছে ভাই, টাকা হইব না ভাই, কথাটা খেয়াল করেন। না না, চুল থাকলে কি আপনারা ডাকতো না ভাই, ঠিক বলছেন। তাহলে আপনি কিলেন এই কথা? না না না, না না, আমারে বুঝাই তো দিবেন কিলেন। ঠিক আছে ভাই, আরা টাক মাথা লয়ে এনে আইছি। হ্যাঁ, তো এটা দেখেন না। আরা আপনি একটু শান্ত, না না, আর থামেন না আপনি, আপনি বেশি কথা বলেন। আপনি টাক লয়ে, আচ্ছা ঠিক আছে, পিছনে আসেন, আপনি লাগা কথা শুনেন, কিরবেন আপনি? আপনি যে এইরকম আচ্ছা দর্শক বৃন্দ, আমরা যেটা বুঝতে পারছি, উনাদেরকে ঠান্ডা করা অনেক ডিফিকাল্ট। বিষয়টা হচ্ছে, উনারা যদি একে অপরের ভেদাভেদ ভুলে এক হতে পারে, তাহলে আমরা অনুষ্ঠানটা যেভাবে সুন্দর করতে পারবো। সেই কারণে আমরা একটি বিরতিতে যাচ্ছি এখন। বিরতির পরে দেখা হবে নাকি জানি না, বাট যদি না হয় তাহলে বলে দেই, যেই সকল মায়েরা আপনাদের মেয়ের জন্য জামাই খুঁজছেন, আমি একটি উপযুক্ত পাত্র, প্লিজ মনে রাখবেন। এই প্রোডাকশন, আমার অরেঞ্জ ড্রিঙ্ক কই?